কিছুদিন আগে আমাদের অফিসে একজন মা তার 2 জন সন্তানকে নিয়ে এসেছেন, নিয়ে এসে বললেন যে আমি আমার সন্তানকে শিবিরের সেন্টারে ভর্তি করাতে চাই। তাই আমি বললাম যে এটাতে কোনো সেন্টার নাই, এখানে কিভাবে ভর্তি করাবেন, অথবা এই আইডিয়া আপনার মাথায় কিভাবে আসলো? তিনি বললেন যে আমরা অনলাইনে তোমাদের কাজগুলো দেখেছি, তোমাদের কথাগুলো শুনেছি, তোমাদের যে একটা সিলেবাস সিস্টেম রয়েছে, তোমরা কিভাবে একজন ছাত্রকে গড়ে তোলো, টোটাল স্টাডি আমি করে এসেছি এবং আমার কাছে মনে হয়েছে আমি যদি আমার সন্তানকে তোমাদের হাতে দিতে পারি, তোমাদের এই সিস্টেমের মধ্য দিয়ে দিতে পারি, তোমাদের এই পরিবেশে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে আমার সন্তান অ্যাটলিস্ট নষ্ট হবে না, খারাপ হবে না, সে ভালো মানুষের মতো মানুষ হবে। তাহলে আজকে পিতামাতাদের যে প্রত্যাশা, ছাত্র শিবির মূলত সেই একই প্রত্যাশার কাজগুলোই তোমাকে, আমাকে, আমাদেরকে দিয়ে করিয়ে দিবে। আমরা আরেকটা বড় বিষয় যে জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করা। ছাত্র শিবিরে তুমি যদি কর্মপদ্ধতি পড়ো, তুমি সেখানে পাবা ছাত্র শিবির 1977 সালে ঠিক করেছে আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে আমরা ভ্রাতৃত্ব এবং ন্যায়ের সদর উপর একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আজকে দেখো, তুমি যদি 2024-কে কোশ্চেন করো যে 2024 তোমার আদর্শিক ভিত্তি কি, তুমি কোন থিমের উপরে এত বড় একটা আন্দোলন করেছো? তুমি কি জাস্ট একটা আন্দোলন করেছো, নাকি একটা তোমার আদর্শিক পজিশন রয়েছে? তুমি সেখানে খুঁজে পাবা যে দীর্ঘদিন যাবৎ এই সমাজে যে অন্যায় হয়েছে, যে জুলুম হয়েছে, যে নির্যাতন হয়েছে, এই সাতক্ষীরাবাসীও তার প্রমাণ। এই সাতক্ষীরাতে আমরা দেখেছি যে বুলডোজার দিয়ে মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে তিনি হয়তো ইসলামী ছাত্র শিবির করেন, অথবা জামাতে ইসলাম করেন, অথবা তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন।